بسم الله الرحمن الرحيم. ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا محمد صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد، فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فاتقوا الله عباد الله، فإن الله عز وجل أمر عباده بالتقوى حيث قال سبحانه وتعالى في محكم التنزيل: يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. ثم أما بعد، সম্মানিত ভাইয়েরা, সুপ্রিয় বন্ধুগণ, ইমানদার ব্যক্তির জীবনে বিনয়ী হওয়া, সহনশীল হওয়া এবং সুন্দর চরিত্র এবং অধিকারী হওয়া অত্যন্ত জরুরি এবং গুরুত্বপূর্ণ বিষয়। পক্ষান্তরে অহংকার কিংবা গর্ব করে চলা ইসলামী শরীয়তে নিষিদ্ধ করা হয়েছে। শুধু তাই নয়, চিরদিনের জন্য হারাম করে দেওয়া হয়েছে কোনো বনি আদমের জন্য অহংকার করা কিংবা গর্ব করা। আজকের দুনিয়াতে মুসলিম সমাজগুলো, বিশেষ করে মুসলিম দেশগুলোতে আমাদের মুসলিম শাসকদের দিকে যদি আমরা তাকাই, সবচেয়ে বেশি যে চরিত্র এবং যে অভ্যাস আমরা দেখতে পাবো তা হচ্ছে অহংকার এবং গর্ব, তা হচ্ছে সীমালঙ্ঘন এবং দাম্ভিকতা। এই সীমালঙ্ঘন এবং দাম্ভিকতার কারণে গোটা মুসলিম দুনিয়ার মুসলমানেরা নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত। আজকের যখনই কোনো ব্যক্তি ক্ষমতার মসনদে আসীন হয়, সমাসীন হয়, নিজেদেরকে ভুলে যায় যে তারা বনি আদম। তারা যেন নিজেদেরকে অন্য কোনো গ্রহ থেকে আগন্তুক, অন্য কোনো গ্রহ থেকে এসেছে বা নাজিল হয়েছে, অবতীর্ণ হয়েছে পৃথিবীর বুকে। আর দুনিয়ার মানুষগুলোকে তারা জানোয়ার, হাইওয়ানের মতো মনে করা শুরু করে দেয়। প্রিয় ভাইয়েরা, সুপ্রিয় বন্ধুরা, এই জন্য যে 7 জন ব্যক্তিকে রব্বুল আলামিন কিয়ামতের দিন তার আরশের ছায়াতলে আশ্রয় দেবেন, তার মধ্যে প্রথম যে ব্যক্তির কথা বলা হয়েছে তা হচ্ছে ইমামুন আদিল, অর্থাৎ ন্যায়পরায়ণ বাদশাহ বা ন্যায়পরায়ণ শাসনকর্তা বা প্রশাসক। কেন কিয়ামতের দিন যে 7 জন ব্যক্তিকে আল্লাহ তাআলা আরশের ছায়াতলে আশ্রয় দেওয়া হবে, তার মধ্যে প্রথম ব্যক্তিকে কেন বলা হলো যিনি ন্যায়পরায়ণ শাসক? কারণ হচ্ছে এটাই, খুব সহজেই বোঝা যায়। আজকে সারা দুনিয়াতে যদি আপনি তন্ন তন্ন করে খুঁজে বেড়ান, একজন ন্যায়পরায়ণ শাসক খুঁজে বের করা কঠিন। এই কোটি কোটি, শত শত কোটি মানুষের ভিতরে একজন ন্যায়পরায়ণ শাসনকর্তা বা প্রশাসক বের করা যদি কঠিন হয়, এ কারণেই তো রব্বুল আলামিন কিয়ামতের দিন তার আরশের ছায়াতলে আশ্রয় দিবেন। তাদের মধ্যে প্রথম ব্যক্তি হচ্ছে ন্যায়পরায়ণ শাসনকর্তা বা শাসক। প্রিয় ভাইরা, সুপ্রিয় বন্ধুরা, আজকের আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো তা হচ্ছে অহংকার এবং গর্ব করার পরিণাম। দুনিয়া এবং আখিরাতে তার পরিণাম কি হওয়া এবং কি হতে পারে, কোরআন এবং সুন্নাহ কি বলে, এই বিষয়টি নিয়ে সংক্ষিপ্ত আকারে বলা হবে। প্রিয় ভাইরা, সুপ্রিয় বন্ধুরা, অহংকার এবং গর্ব করা রব্বুল আলামিন বলেছেন এটা আমার চাদর। রব্বুল আলামিন কোরআন সহিহ হাদিসে কুদসি আল্লাহ তাআলা বলেছেন, আল কিবরিয়া রিদাই, অর্থাৎ অহংকার করা কিংবা গর্ব করা
এটি হচ্ছে আমার চাদর। আল কিবরিয়া হৃদয় মানে হচ্ছে আল্লাহ তাআলা বলছেন এবং হাদিসে কুদসি, এটা অহংকার করা কিংবা গর্ব করা এটি হচ্ছে আমার চাদর। সুতরাং যে ব্যক্তি অহংকার করলো সেই ব্যক্তি আমার চাদর নিয়ে টানাটানি করলো, অর্থাৎ আল্লাহ তাআলার চাদর নিয়ে সেই ব্যক্তি টানাটানি করলো। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইহশারুল মুতাকাব্বিরুনা ইয়াওমাল কিয়ামাতি আমসালুদ দার ফি সুওয়ারির রিজাল ইয়াখশাহুমুদ যুল মিন কুল্লি মাকানিন ফায়ুসাকুনা ইলা সিজনি ফি জাহান্নাম ইউসাম্মা বুলাস আও বাউলাস তা'লুহুম নারুল আনিয়ার ইয়াসকুনা মিন উসারাতি আহলিন নার। প্রিয় ভাইয়া, সুপ্রিয় বন্ধুরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন এই যে অহংকারী এবং সীমালঙ্ঘনকারী দাম্ভিক লোকগুলোকে কিয়ামতের দিন উঠানো হবে বা জমা করা হবে আমসালুদ দার। আমসালুদ দার মানে হচ্ছে একেবারে পিপিলিকার মতো অথবা একেবারে বিন্দু বিন্দু কণা, তার থেকেও ছোট করে তাদেরকে বানানো হবে। তবে সুওয়ারির রিজাল মানুষের আকৃতিতে এত ছোট 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 হাশারাত অথবা ছোট ছোট কীট পতঙ্গের মতো তাদেরকে বানানো হবে, যাতে করে অন্যান্য লোকেরা তাদের উপরে পাড়িয়ে তাদেরকে লাঞ্ছিত এবং তাদেরকে অপমানিত করতে পারে। এবং শুধু তাই নয়, ইয়াখশাহুমুদ যুল্লু মিন কুল্লি মাকান, প্রত্যেক স্থান থেকে তাদেরকে ঘিরে ধরবে সব ধরনের লাঞ্ছনা এবং অপমান। দুনিয়ার বুকে যারা অহংকার করে, দুনিয়ার বুকে যারা সীমালঙ্ঘন করে, দুনিয়াতে যারা মানুষের উপরে দাম্ভিকতা দেখায়, এই লোকগুলোকে কিয়ামতের দিন মানুষের আকৃতিতে কীট পতঙ্গের মতো অথবা তার থেকে ছোট আকার দিয়ে তাদেরকে বানানো হবে, যাতে করে কিয়ামতের দিন লোকেরা তাদের উপরে পা দিয়ে পাড়িয়ে মারিয়ে তাদেরকে ছিন্ন ভিন্ন এবং লাঞ্ছিত করতে পারে, অপদস্থ করতে পারে। শুধু তাই নয়, ফায়ুসাকুনা ইলা সিজনিন ফি জাহান্নাম, জাহান্নামের একটি জেলখানার দিকে তাদেরকে নিয়ে যাওয়া হবে, যার নাম হচ্ছে ইউসাম্মা বাউলাস অথবা বুলাস। হাদিসে দুই ভাবে আসছে, যেই সিজিন বা যেই জেলখানার নাম হচ্ছে বুলাস অথবা বাউলাস। তা'লুহুম নারুল আনিয়া, জাহান্নামের সকল আগুনগুলো তাদেরকে ঘিরে ধরবে, সব আগুনগুলো তাদেরকে স্পর্শ করবে। ইয়াসকুনা মিন উসারাতি আহলিন নার, শুধু তাই নয়, জাহান্নামবাসীদের আগুনে পোড়া পুজ এবং রক্তগুলো এগুলো হবে তাদের খাবার দাবার। কত বড় মারাত্মক বিষয়! জাহান্নামবাসীদেরকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করার পরে তাদের শরীর থেকে যে রক্ত এবং পুজ বের হয়ে আসবে, সেই রক্ত পুজগুলোই খাওয়ানো হবে এই লোকগুলোকে যারা দুনিয়ার বুকে অহংকার করেছিল, দুনিয়ার বুকে যারা গর্ব করেছিল। প্রিয় ভাইরা, সুপ্রিয় বন্ধুরা, পুরো বনি আদমের এই বিষয়টি অহংকার করে তাকে অবশ্যই ভাবতে হবে কিসের ভিত্তিতে সে অহংকার করে। অহংকার করার মতো কিছুই তো তার নেই। তবে মানুষের সহজাত প্রবৃত্তি হচ্ছে, যখনই কোনো ক্ষমতার অধিষ্ঠিত হয় অথবা কোনো ক্ষমতার মসনদে আবির্ভূত হয়, পদার্পণ করে সাথে সাথে পিছনের কথা ভুলে যায়, ভবিষ্যতের কথাও ভুলে যায়। পিছনে সে কি ছিল সেই কথা যেমন ভুলে যায়, ভবিষ্যতে কি হতে পারে সে কথাও ভুলে যায়। শুধু আখিরাত নয়, দুনিয়াতে যে তার লাঞ্ছনা আসতে পারে সেই কথাগুলো ভুলে যায়। এই জন্য এমন একটা অবস্থার সম্মুখীন হয়, মনে হয় যে আজীবন সে এই কুরসি কিংবা এই মসনদের বুকে আজীবন সে টিকে যাবে এবং থেকে যাবে। আল্লাহ তাআলা বলেন, আল্লাহুম্মা মালিকাল মুলক, আল্লাহ তাআলা বলেন, কুল, আপনি বলুন, আল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা বিমান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির তুলিজুল লাইলা ফিন নাহার ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল। রব্বুল আলামিন বলেন, আপনি বলুন, হে রব্বুল আলামিন, মালিকাল মুলক, আপনি হচ্ছেন রাজাদিরাজ, সকল রাজাদের রাজা। তুতিল মুলকা মান তাশা, আপনি যাকে খুশি রাজত্ব দিয়ে থাকেন। তুতিল মুলকা মান তাশা, আপনি যাকে খুশি রাজত্ব দিয়ে থাকেন। আবার যাকে খুশি ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, যাকে খুশি রাজত্বের এই রাজ প্রাসাদ থেকে টেনে এসে বের করে নিয়ে আসে। ওয়া তুইজ্জু মান তাশা, যাকে খুশি আপনি সম্মান দিয়ে থাকেন। ওয়া তুযিল্লু মান তাশা, আর যাকে খুশি আপনি তাকে অপদস্থ করে থাকেন। এর মানে হচ্ছে সকল মান ইজ্জত এবং সম্মানের মালিক হচ্ছে রব্বুল আলামিন। তিনি যাকে রাজত্ব দেন তিনি রাজা হন অথবা রাজত্বের অধিকারী হন। আবার যাকে রব্বুল আলামিন রাজপ্রাসাদ থেকে টেনে এসে নামিয়ে দেন তিনি রাজপ্রাসাদে থাকার অধিকার রাখে না। প্রিয় ভাইরা, সুপ্রিয় বন্ধুরা, এই আয়াতে কারিমার ভিতরে একটি সূক্ষ্ম বিষয় উল্লেখ করা হয়েছে, যা হচ্ছে ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, যাকে খুশি আপনি তাকে রাজত্বের এই রাজপ্রাসাদ থেকে, সিংহাসন থেকে টেনে এসে বের করে নিয়ে আসেন। এর মানে হচ্ছে এই প্রথমে বলা হলো তুতিল মুলকা মান তাশা, আপনি যাকে খুশি তাকে রাজত্ব দিয়ে থাকেন। পক্ষান্তরে এটা বলা হয়নি
এটা বলা হয়নি যে আপনি যাকে খুশি তাকে লা তুতিল মুলকা মান তাশা, আপনি যাকে খুশি তাকে রাজত্ব দেন, এটা বলা হয়নি। বলা হয়েছে ওয়াতানজিউল মুলকা মিম্মান তাশা, আপনি যাকে খুশি তাকে রাজপ্রাসাদ থেকে, সিংহাসন থেকে টেনে এসে বের করে নিয়ে আসেন। এর মানে হচ্ছে সিংহাসনে যখন লোকেরা পদার্পণ করে তখন এই মজা ছেড়ে আর সেখান থেকে নামতে চায় না, সেখান থেকে স্বাভাবিকভাবে আর বের হতে চায় না, সেখান থেকে স্বাভাবিকভাবে আর চলে যেতে চায় না। এটা হচ্ছে মানুষের সহজাত প্রবৃত্তি। এই জন্য রব্বুল আলামিন উল্লেখ করেছেন ওয়াতানজিউল মুলকা মিম্মান তাশা, আপনি যাকে খুশি তাকে রাজপ্রাসাদ থেকে, রাজ সিংহাসন থেকে টেনে এসে নামিয়ে নিয়ে আসেন, বের করে নিয়ে আসেন। কারণ ওখানে গেলে কেউ স্বাভাবিকভাবে নামতে চায় না। প্রিয় ভাইরা, প্রিয় বন্ধুরা, রাজপ্রাসাদে যারাই থাকুক না কেন, আপনি ক্ষমতার অধিকারে আজকে আছেন, কালকে নাও থাকতে পারেন। দুনিয়াতে যদি আপনার বিচার না হয়, মনে রাখতে হবে কিয়ামতের দিন আপনার কোনো জুলুমেরই রব্বুল আলামিন এমনি মিশিয়ে দিবেন না। প্রত্যেকটি জুলুমের সেই দিন শাস্তি হবে, প্রত্যেকটি জুলুমের রব্বুল আলামিন কড়াই গণ্ডা হিসাব নেবেন, কোনো সন্দেহ নেই। কারণ রব্বুল আলামিন হচ্ছেন আহকামুল হাকিমিন, সবচেয়ে বড় ন্যায়পরায়ণ বাদশা হচ্ছে রব্বুল আলামিন। তার কাছ থেকে কোনো একটি জুলুমই এমনি এমনি খালি ছেড়ে দেওয়া হবে না। প্রিয় ভাইরা, প্রিয় বন্ধুরা, আজকে দুনিয়ার মুসলিম দেশগুলোতে যারাই রাজপ্রাসাদে বসে আছে, প্রত্যেকের উদ্দেশ্যেই এই বিষয়টা অত্যন্ত গভীরভাবে ভাবা উচিত। আপনি রাজপ্রাসাদে আজকে আছেন, কালকে নাও থাকতে পারেন। আবার দুনিয়াতে যদি শাস্তি না হয়, আখিরাতের কথা ভুলে গেলে চলবে না, যেটি হচ্ছে আসল জীবন, আসল ঠিকানা। দুনিয়াতে আপনি 10 বছর, 20 বছর, 15 বছর, 100 বছর, 50 বছর বেঁচে থাকবেন, এরপরে শেষ, আপনাকে দুনিয়া ছেড়ে দিতেই হবে। আখিরাতের জীবন শুরু আছে, শেষ হবে না কোনোদিন। যে জীবনের শুরু আছে, শেষ হবে না কোনোদিন। এমন জীবনের জন্য অপেক্ষা করুন, এমন জীবনের জন্য প্রস্তুতি গ্রহণ করুন, এমন জীবনের জন্য নিজেদেরকে রেডি করুন, সেখান থেকে পালাবার মতো কোনো সুযোগ নাই। রব্বুল আলামিন বলেন, ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। হে মানুষ এবং জিন জাতি, তোমরা যদি সক্ষম হও, তোমাদের যদি ক্ষমতা থাকে, তাহলে আমার এই রাজত্ব থেকে বের হয়ে অন্য কোথাও চলে যাও। কিন্তু পারবে না। তুমি যেখানে গিয়ে হাজির হবে, এই মহাসমুদ্রে গিয়ে যদি হাজির হও, সেটাও রব্বুল আলামিন। মহা আকাশে যদি কোনো গ্রহ এবং কোনো নক্ষত্রে গিয়ে হাজির হও, সেটাও রব্বুল আলামিনের। অতএব মহান রব্বুল আলামিনের রাজত্ব থেকে পালিয়ে অন্য কোথাও গিয়ে হাজির হবে এমন কোনো যোগ্যতা এবং এমন কোনো ক্ষমতা তোমাদের নেই। কেননা যেখানে যাবে সেটাই রব্বুল আলামিনের। সুতরাং অহংকার এবং গর্ব ছেড়ে দেওয়া খুব জরুরি। প্রিয় ভাইয়া, প্রিয় বন্ধুরা, রাজপ্রাসাদের সিংহাসনে যারা বসে আছে, তাদেরকে যেমন এই বিষয়গুলো ভাবতে হবে, অনুরূপভাবে আমরা সাধারণ মুসলমানরা যারা আছি, আমাদেরকে ওই বিষয়টি ভাবতে হবে। কারণ অহংকার এবং গর্ব এটি কোনো ইমানদারের চরিত্র নয়, এটি কোনো মুসলমানের চরিত্র নয়, এটি হচ্ছে ইবলিসের চরিত্র, এটি হচ্ছে ফেরাউনের চরিত্র। ফেরাউনের ব্যাপারে রব্বুল আলামিন বলেছেন, ওয়াজাহাদু বিহা ওয়াস্তাইকানাতহা আনফুসুহুম যুলমান ওয়া উলুওয়া। ফেরাউনের ব্যাপারে রব্বুল আলামিন উল্লেখ করছেন ওয়াজাহাদু বিহা, অর্থাৎ ইসলামকে, দ্বীনকে, তাওহীদকে, মুসা আলাইহিস সালামকে ফেরাউন অস্বীকার করেছিল, গ্রহণ করেনি। কিন্তু কারণ ছিল কি? কারণ ছিল এই অহংকার, কারণ ছিল এই সীমালঙ্ঘন। রব্বুল আলামিন বলেছেন ওয়াস্তাইকানাতহা আনফুসুহুম, এর মানে হচ্ছে মুসা আলাইহিস সালামের ব্যাপারে এবং তার দ্বীনের ব্যাপারে, ইসলামের ব্যাপারে, আখিরাতের ব্যাপারে, আল্লাহ তাআলার ব্যাপারে পরিপূর্ণ বিশ্বাস ছিল ফেরাউনের ভিতরে। কিন্তু শুধুমাত্র যুলম ওয়া উলুওয়া, সীমালঙ্ঘন করে এবং অহংকার করে, গর্ব করে এই ফেরাউন এবং তার দলবল মুসা আলাইহিস সালামকে গ্রহণ করেনি। এর মানে হচ্ছে যারা এই হক গ্রহণ করা থেকে বিরত থাকে, দূরে থাকে, এদের অনেকের ভিতরে হক এবং বাতিল তার পরিচয় স্পষ্ট বা ক্লিয়ার, কিন্তু শুধুমাত্র অহংকার করে, গর্ব করে হক জিনিসকে গ্রহণ করে না। প্রিয় ভাইয়া, প্রিয় বন্ধুরা, এটি হচ্ছে ফেরাউনের চরিত্র এবং আজকের অনেক মুসলিম শাসকদের চরিত্র এই একই রকম। হক জিনিস জানার পরেও, হককে বোঝার পরেও, সত্য কোনটা বাতিল, কোনটা মিথ্যা, সবকিছু তাদের কাছে ক্লিয়ার, শুধুমাত্র অহংকার করে, শুধুমাত্র সীমালঙ্ঘন করে, শুধুমাত্র দাম্ভিকতা দেখাতে গিয়ে এই হক জিনিস গ্রহণ করা থেকে বিরত থাকে। শুধুমাত্র শাসকদের ক্ষেত্রে এই কথা প্রযোজ্য নয়, সাধারণ অনেক মুসলমানের ক্ষেত্রে এই কথা প্রযোজ্য। এমন মুসলমানদেরকে খুঁজে পাওয়া যাবে, এমনকি এমন কিছু আলিম সমাজদেরকে খুঁজে পাওয়া যাবে যাদের ব্যাপারে কোরআন এবং সুন্নাহ ক্লিয়ার, কোরআন এবং সুন্নাহর স্পষ্ট কথাগুলো ক্লিয়ার, কিন্তু শুধুমাত্র অহংকার করে, গর্ব করে এই কোরআন এবং সুন্নাহর কথা গ্রহণ করতে তারা রাজি না। আমি কি কম জানি, আমি কি ছোট নাকি, অমুকে এত কিছু বলে, এত কিছু বলতে চাই, আমি তো কম জানি না, আমি তো কম বুঝি না। এই অহংকারের কারণে, গর্বের কারণে, সীমালঙ্ঘনের কারণে প্রিয় ভাইরা, সুপ্রিয় বন্ধুরা, এমন অনেক মুসলমান পাওয়া যাবে যারা হক জিনিস জানার পরে গ্রহণ করতে রাজি হয় না। এদের অবস্থা এবং এদের পরিণতি ওই সীমালঙ্ঘনকারী, দাম্ভিক এবং সীমালঙ্ঘনকারী অত্যাচারী শাসকদের মতোই, কোনো পার্থক্য নেই। উভয় শ্রেণী হচ্ছে জাহান্নামী। যে লোকেরা জানার পরে, হককে জানার পরে, বোঝার পরে গ্রহণ করে অহংকার করে, তাদের গন্তব্য একই রকম জাহান্নামী। যেমনি ভাবে সীমালঙ্ঘনকারী, অহংকারী বাদশাদের চূড়ান্ত পরিণতি জাহান্নাম। প্রিয় ভাইরা, প্রিয় বন্ধুরা,
রব্বুল আলামিন বলেন ওয়াকসিদ ফি মাশিকা ওয়াগদুদ মিন সাউতিক ইন্না আনকারাল আসওয়াতি লা সাউতুল হামির। ওয়াকসিদ ফি মাশিক, তুমি যখন এই জমিনের বুকে পা ফেলে ফেলে হাঁটো তখন তোমার হাঁটার ক্ষেত্রে মধ্যম পন্থা অবলম্বন করো, সেখানেও তুমি বিনয়ী হওয়ার চেষ্টা করো। ওয়াগদুদ মিন সাউতিক, এবং তোমার আওয়াজকে, গলার আওয়াজকে বড় করবে না, সে অবলম্বন করে খুব দাম্ভিকতা দেখিয়ে বড় বড় আওয়াজ করে মানুষকে ছোট করার চেষ্টা করবে না, বরং সবসময় তোমার কণ্ঠ এবং তোমার গলার আওয়াজকে ছোট করার চেষ্টা করো। কেননা ইন্না আনকারাল আসওয়াতি লা সাউতুল হামির, আল্লাহ তাআলার কাছে এই বড় বড় আওয়াজ, এগুলো হচ্ছে গাধার মতো নিকৃষ্ট আওয়াজ। যারা বড় বড় আওয়াজ করে, সীমালঙ্ঘন করে, গর্ব করে এবং দাম্ভিকতা দেখাতে গিয়ে অন্যের উপরে বড় বড় আওয়াজ করে যারা কথা বলে, আল্লাহ তাআলা বলেন ইন্না আনকারাল আসওয়াতি লা সাউতুল হামির, এই সকল আওয়াজগুলো হচ্ছে আল্লাহ তাআলার কাছে গাধার আওয়াজের মতো। প্রিয় ভাইরা, সুপ্রিয় বন্ধুরা, এজন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়া লাউ কুনতা ফাদদান গলিযাল কলবি লানফাদু মিন হাওলিক। এটি আল্লাহ তাআলার মেহেরবানি, আল্লাহ তাআলার দয়া, আল্লাহ তাআলার করুণা যে রব্বুল আলামিন আপনাকে এভাবে বানিয়ে দিয়েছেন। লিনতা লাহুম, আপনি তাদের জন্য, অর্থাৎ মুসলমানদের জন্য, সাহাবীদের জন্য, নরমাল মুসলমানদের জন্য আপনি অত্যন্ত বিনয়ী স্বভাবের। ওয়ালা কুনতা ফাদদান গলিযাল কলবি লানফাদু মিন হাওলিক, আপনি যদি কঠোর মনের অধিকারী হতেন, আপনি যদি কঠোর মনে, শক্ত মনের অধিকারী হতেন, তাহলে লোকেরা সবাই আপনার কাছ থেকে দূরে সরে যেত, কাউকে আপনি কাছে পেতেন না। প্রিয় ভাইরা, সুপ্রিয় বন্ধুরা, এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াজ নসিহত শুনে যত লোক তার কাছে এসেছে, তার থেকে তার আচরণ দেখে লোকেরা বেশি তার কাছে এসেছে। এই জন্য আল্লাহ তাআলা বলেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আল্লাহ তাআলা সার্টিফিকেট দিচ্ছেন যে আপনার চরিত্র হচ্ছে মহান চরিত্র। প্রিয় ভাইরা, সুপ্রিয় বন্ধুরা, আজকে আফসোস করে বলতে হয়, আজকে এক শ্রেণীর লোকদের অবস্থা হচ্ছে এমন, চরিত্রের সাথে ইলমের কোনো সম্পর্ক নাই। ইলম অর্জন করেছে ঠিকই, কিন্তু চরিত্র নাই, আদর্শ নাই, মুআমালাত নাই, বিনয় ভাব নাই, সহনশীলতা নাই, শুধু অহংকার, শুধু অহংকার আর অহংকার। এটি তো ইসলামী চরিত্রের সাথে মিলে না। এটি তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরনের ইলম আমাদের কাছে রেখে যাননি যে আলিম হবে অথচ অহংকারী হবে, ইলম অর্জন করবে অথচ অহংকারী হবে, কোরআন সুন্নাহ জানবে অথচ অহংকারী হবে। এই চরিত্র আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে যাননি। বরং কিয়ামতের দিন মিজানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহ হাদিস, মিজানে সবচেয়ে বেশি, মিজানে যে পাল্লায় ভারী হবে যে বিষয়টি, তা হচ্ছে উত্তম চরিত্র। অর্থাৎ উত্তম চরিত্রের মানুষগুলো এই উত্তম চরিত্রের কারণে মিজানে তাদের নেকির পাল্লা সবচেয়ে বেশি ভারী হবে। খুব বেশি ইবাদতের কথা বলা হয়নি, খুব বেশি আমলের কথা বলা হয়নি, বরং মিজানে যে জিনিসটা বেশি ভারী হবে তা হচ্ছে মানুষের উত্তম চরিত্র। এটা তো আলিমদেরই হওয়ার কথা ছিল সবচেয়ে বেশি, অথচ অহংকার করার কারণে, গর্ব করার কারণে, সীমালঙ্ঘন করার কারণে, দাম্ভিকতার কারণে, সহিহ জিনিস জানার পরে গ্রহণ না করার মানসিকতা সম্পন্ন আলিম সমাজে আজকে অভাব নাই। প্রিয় ভাইরা, সুপ্রিয় বন্ধুরা, এই অহংকার শুধুমাত্র রাজা বাদশাদের ক্ষেত্রেও নয়, আমাদের নরমাল মুসলমানদের ক্ষেত্রে এই বিষয়টি খেয়াল রাখতে হবে। অহংকার করা যাবে না। আল্লাহ তাআলা অহংকারীদেরকে ছাড় দিবেন না, দুনিয়াতেও নয়, আখিরাতেও নয়। আল্লাহ তাআলা বলেন কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলবেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহার। আল্লাহ তাআলা প্রশ্ন করে নিজে নিজে আবার জবাব দিবেন, দুনিয়াতে অনেক সীমালঙ্ঘন করেছো, অনেক গর্ব করেছো, অনেক দাম্ভিকতা দেখিয়েছো, আজকের সেই রাজা বাদশারা কোথায় যারা দুনিয়াতে সীমালঙ্ঘন করেছিলে? দুনিয়াকে মানুষকে মানুষ মনে করনি, পশুর মতো, হাইওয়ানের মতো, জানোয়ারের মতো তাদের সাথে আচরণ করেছো। আজকের তোমরা কোথায়? লিমানিল মুলকুল ইয়াউম, আজকের দিনে রাজত্ব কার? রব্বুল আলামিন নিজে নিজে আবার জবাব দিবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহার, মহা পরাক্রমশালী রব্বুল আলামিনের জন্য আজকে সকল রাজত্ব। প্রিয় ভাইরা, সুপ্রিয় বন্ধুরা, এজন্য অহংকার করা কোনো বনি আদমের জন্য উচিত নয়, কোনো বনি আদম অহংকার করতে পারে না। কারণ অহংকারের কোনো সিফাত বা কোনো বৈশিষ্ট্য তাদের ভিতরে নেই। আপনি কিসের ভিত্তিতে অহংকার করবেন? কোনো কিছুতে আপনার নয়। আপনি অর্থের কারণে অহংকার করবেন, এই অর্থ আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন, আবার যখন খুশি নিয়ে যাবেন। আপনি ক্ষমতার জন্য অহংকার করবেন, এই ক্ষমতা আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন, আবার যে কোনো সময় আপনার থেকে নিয়ে নেবেন। আপনি পদের জন্য অহংকার করবেন, এই পদ আপনাকে আল্লাহ তাআলা দিয়েছেন, যে কোনো সময় আপনার থেকে আল্লাহ তাআলা নিয়ে নেবেন। আপনি সুন্দর চেহারার জন্য অহংকার করবেন, যে কোনো সময় আল্লাহ তাআলা আপনার চেহারাটাকে অসুন্দর করে দিতে পারে। আপনি সাদা পরিষ্কার ধবধবে এই জন্য অহংকার করবেন, যে কোনো সময় আল্লাহ তাআলা আপনাকে কালো বানিয়ে দিতে পারে। সব কিছু আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন, সুতরাং অহংকার করার কোনো কিছু আপনার কাছে বাকি নাই। অতএব কিসের ভিত্তিতে আমরা অহংকার করব? প্রিয় ভাইরা, সুপ্রিয় বন্ধুরা, দুনিয়াতে যারা বড় বড় অহংকার করেছিল এদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন, বিশেষ করে ফিরআউন এবং তার দলবল সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন ফাআরসালনা আলাইহিম তুফানা ওয়াল জারাদা ওয়াল কুম্মালা ওয়াদ দাফাদিআ ওয়াদ দামা আয়াতিন মুফাসসালাত ফাস্তাকবারু ওয়া কানু কওমান মুজরিমিন। আল্লাহ তাআলা ফিরআউন এবং তার দলবল সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন, এই লোকগুলোকে আল্লাহ বলেছেন ফাআরসালনা আলাইহিম তুফান, আমি তাদের নিকট তুফান প্রেরণ করেছিলাম। শুধু তাই নয়, ওয়াল জারাদা ওয়াল কুম্মালা,
হরিণ এবং উকুন, এই ধরনের অর্থাৎ একেবারে ধিকৃত নিকৃষ্ট জানোয়ার পাখি তাদেরকে ধ্বংস করে দিয়েছি। অর্থাৎ জগতের পৃথিবীর সর্বশ্রেষ্ঠ অহংকারী হওয়ার কারণে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট এবং ধিকৃত লাঞ্ছিত পশু কীট পতঙ্গ দিয়ে আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। ও দফা দিয়ে মানে ব্যাঙের মতো নিকৃষ্ট এবং ধিকৃত এবং অত্যন্ত নিকৃষ্ট জানোয়ার দিয়ে তাদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন। ওয়াদ্দামা এবং রক্ত দিয়ে, আয়াতি মুফাসসালাত, এগুলো সবই হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে আয়াত। প্রিয় ভাইরা সুপ্রিয় বন্ধুরা, এরপর আল্লাহ তাআলা বলছেন ফাস্তাকবারু, এবং তারা অহংকার করেছিল, আর এই অহংকারের কারণে এইভাবে কীট পতঙ্গ দিয়ে আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। ওয়াকানু কওমান মুজরিমিন, এবং এরা ছিল সীমালঙ্ঘনকারী, অহংকারী, পাপিষ্ঠ জাতি। প্রিয় ভাইরা সুপ্রিয় বন্ধুরা, আজকের দুনিয়াতে আমাদের সামনে আবার নতুন করে এই ধরনের অহংকারী নতুন নতুন রাজা বাদশা এবং ক্ষমতাসীনদেরকে আমরা দেখতে পাচ্ছি, শাসকদেরকে আমরা দেখতে পাচ্ছি, যারা ক্ষমতার লোভ অথবা সিংহাসন পাওয়ার পরে, রাজপ্রাসাদ পাওয়ার পরে মানুষদেরকে মানুষ মনে করে না, লোকদেরকে মানুষ মনে করে না, বনি আদমদেরকে আর মানুষ মনে করে না, অন্য কিছু মনে করা শুরু করে দেয়। এই ধরনের অহংকারীদের পরিণাম খুব বেশি ভালো অতীতকালে হয়নি, ভবিষ্যতে হওয়ার সম্ভাবনা নেই। আপনাকে যদি দুনিয়ার শাস্তি নাও দেওয়া হয়, মনে রাখবেন একদিন আপনাকে আল্লাহ তাআলার কাছে ধরা দিতেই হবে, আল্লাহ তাআলার কাছে আপনাকে একদিন হাজিরা দিতে হবে। সেই দিন তার হাত থেকে পালাবার মতো কোনো যোগ্যতা, কোনো ক্ষমতা, কোনো অধিকার আপনাকে দেওয়া হবে না। প্রিয় ভাইয়া সুপ্রিয় বন্ধুরা, সেই দিনের জন্য অপেক্ষা করুন, সেই দিনের জন্য প্রস্তুতি গ্রহণ করুন, সেই দিনের জন্য নিজেদেরকে পরিবর্তন করার চেষ্টা করুন। সময় থাকতে যদি আমরা ভালো হয়ে না যাই, সময় থাকতে যদি আমরা বিনয়ী না হই, তাহলে এমন একদিন আসবেই যেই দিন বিনয়ী হলেও কোনো লাভ হবে না। প্রিয় ভাইয়া সুপ্রিয় বন্ধুরা, আজকের মুসলিম শাসকদেরকে দিকে যদি আমরা তাকাই, আজকের ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার কথা ভুলে যাই, যিনি শাসনকর্তা হওয়ার পরে, প্রশাসক হওয়ার পরে পারস্য রাজপ্রাসাদ থেকে একজন রাষ্ট্রদূত এসে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলাকে খুঁজে পাচ্ছেন না, তিনি কোথায়? রাজপ্রাসাদ নেই, কোনো দরবার নেই, কোনো কিছুই নেই। লোকদেরকে জিজ্ঞেস করছেন তোমাদের খলিফা কোথায়? অর্ধ পৃথিবীর শাসনকর্তা, অর্ধেক দুনিয়ার শাসনকর্তা, অথচ তার কোনো রাজপ্রাসাদ নাই, তার কোনো হুররস নাই, মানে তার কোনো দারোয়ানও নাই, কোনো পাহারাদার নাই, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তখন লোকেরা দেখিয়ে দিচ্ছে একটি খেজুর গাছের নিচে পাথরকে বালিশ বানিয়ে শুয়ে আছে, ঘুমিয়ে আছে। অর্ধ পৃথিবীর শাসনকর্তা। আজকে তুমি কতটুকু অঞ্চলের শাসনকর্তা হয়েছ? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ পৃথিবীর শাসনকর্তা হওয়ার পরে খেজুর গাছের নিচে ইটকে বালিশ বানিয়ে তার উপরে শুয়ে আছে। তারপরে ওই রাষ্ট্রদূত গিয়ে বলছেন হাকামতা ফাদালতা ফানিনতা নাওমা করিরিল আইনি হানিহা ইয়া ওমর, হে ওমর, তুমি রাজ্যভার গ্রহণ করেছো, রাজ্যের শাসনভার গ্রহণ করেছো, মুসলমানদের খলিফা হয়েছো, কিন্তু তুমি তোমার শাসনভার পরিচালনা করতে গিয়ে ন্যায় এবং ইনসাফকে প্রতিষ্ঠা করেছো, মানুষের প্রতি জুলুম করো নাই। ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করার কারণে আজকে তুমি নিরাপদ হয়েছো, তোমার কোনো শত্রু নেই। ফানিমতা নাওমা কাদিরিল আইনি হানিহা, আজকে এমন সুখের ঘুম তুমি দিচ্ছ, এই দুনিয়ায় বা মহাবিশ্বে তোমার কোনো শত্রু নাই। কারণ একটাই, তুমি কারোর প্রতি জুলুম করো নাই, কারোর প্রতি সীমা লঙ্ঘন করো নাই, কারোর সাথে দাম্ভিকতা দেখাওনি। প্রিয় ভাইরা সুপ্রিয় বন্ধুরা, আজকে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম শাসকদের জন্য অন্যতম উত্তম আদর্শ এবং অন্যতম উত্তম আদর্শ নেতা হওয়ার কথা ছিল, কিন্তু ওমরের পরিবর্তে আমরা কাদেরকে আদর্শ নেতা বানাচ্ছি তা বলার আর অপেক্ষা রাখে না। প্রিয় ভাইরা সুপ্রিয় বন্ধুরা, শাসনকর্তাদের ক্ষেত্রে যেমনিভাবে বিনয়ী হওয়া দরকার, তেমনিভাবে সাধারণ মুসলমানদেরকেও বিনয়ী হওয়া প্রয়োজন। আপনি যদি বিনয়ী না হন, দুনিয়া এবং আখিরাতে দুনিয়া এবং আখিরাত কোনো যুগেই বা কোনো স্থানেই আপনার জন্য নিরাপদ কোনো বাসস্থানের সন্ধান আপনি কোনোদিন খুঁজে পাবেন না। অর্থাৎ দুনিয়াতেও নিরাপদে থাকতে পারবেন না, আখিরাতেও নয়। দুনিয়াতে যদি আপনি বাহ্যিকভাবে অনেক কিছু দেখাতে পারেন, কিন্তু আপনার ভিতরে কোনোদিন অস্থিরতা যাবে না, পেরেশানি যাবে না। আপনার জীবনটা রব্বুল আলামিন নানাভাবে অস্থির এবং পেরেশানির মধ্যে রাখবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। আর আখিরাত তো আছেই। প্রিয় ভাইরা সুপ্রিয় বন্ধুরা, আসুন আমরা দুনিয়ার জীবনে যে অবস্থায় থাকি না কেন, অহংকার এবং গর্ব, সীমালঙ্ঘন এবং দাম্ভিকতা দূর করার চেষ্টা করি, বিনয়ী হওয়ার চেষ্টা করি, মানুষকে মানুষ জানার চেষ্টা করি, মানুষকে মানুষ হিসাবে মনে করার চেষ্টা করি, নিজেদেরকে ছোট করার চেষ্টা করি। মান তাওয়াদা লিল্লাহ রাফাআহু, যে ব্যক্তি আল্লাহর জন্য বিনয়ী হয়, আল্লাহ তাআলা তার মর্যাদা বাড়িয়ে দেন। আল্লাহ তাআলা তার মর্যাদা বাড়িয়ে দেন। কোনো ব্যক্তিকে যদি আল্লাহ তাআলা মর্যাদা বাড়িয়ে দেন, তাকে অপদস্থ করতে পারে, অপমান করতে পারে, এমন শক্তি এই মহাবিশ্বে কেউ নেই। তাহলে আল্লাহ তাআলা ওই ব্যক্তির মর্যাদা বাড়িয়ে দেন যেই ব্যক্তি আল্লাহর জন্য বিনয়ী হয়। মান তাওয়াদা লিল্লাহ রাফাআহু, যে ব্যক্তি আল্লাহর জন্য বিনয়ী হয়, আল্লাহ তাআলা তার মর্যাদা বাড়িয়ে দেন। সুতরাং আল্লাহর জন্য যেমনি ভাবে শাসনকর্তাদেরকে বিনয়ী হতে হবে, আল্লাহর জন্য তেমনি ভাবে প্রজাদেরকেও বিনয়ী হতে হবে, আল্লাহর জন্য তেমনি ভাবে ওলামাদেরকেও বিনয়ী হতে হবে, আল্লাহর জন্য তেমনি ভাবে সাধারণ মুসলমানদেরকেও বিনয়ী হতে হবে।
সকল ক্ষেত্রে সব শ্রেণীর মানুষদেরকে একমাত্র আল্লাহ তাআলার জন্য বিনয়ী হওয়া দরকার। আসুন আমরা আল্লাহ তাআলার জন্য বিনয়ী হওয়ার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। বারাকাল্লাহু লি ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'নি ওয়া ইয়্যাকুম বিমা ফীহি মিনাল আয়াতি ওয়ায যিকরিল হাকীম। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা মিন কুল্লি যামব ফাস্তাগফিরু ওয়া আতুবু ইলাইহি ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا محمد صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد। সম্মানিত ভাইয়া, সুপ্রিয় বন্ধুরা, আমি সর্বপ্রথম যে হাদিসটি বলেছিলাম পুরোপুরি বলা হয়নি। আল্লাহ তাআলা বলেন হাদিসে কুদসি قال الله عز وجل, এবং এই হাদিসটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন قال قال رسول الله صلى الله عليه وسلم, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন قال الله عز وجل, আল্লাহ তাআলা বলেন আল কিবরিয়াউ রিদাই ওয়াল আযামাতু ইজারি ফামান নাযা'আনি ওয়াহিদা মিনহুমা কাযাফতুহু ফিন নার। আল্লাহ তাআলা বলেন আল কিবরিয়াউ রিদাই, অহংকার করা, গর্ব করা, এটি হচ্ছে আমার চাদর, ওয়াল আযামাতু, এবং বরত্ব, ইজারি, আমার লুঙ্গি। ফামান নাযা'আনি ওয়াহিদা মিনহুমা, আর যে ব্যক্তি এই দুটো যে কোনো একটি নিয়ে টানাটানি করবে, কাযাফতুহু ফিন নার, আমি তাকে জাহান্নামে নিক্ষেপ করব। আল্লাহ তাআলা বলেন, অর্থাৎ যে ব্যক্তি অহংকার করবে বা গর্ব করবে, সীমালঙ্ঘন করবে, আল্লাহ তাআলা বলেন এই দুটো আমার সিফাত, এটি হচ্ছে আমার। সুতরাং আমার এই সিফাত নিয়ে যে ব্যক্তি টানাটানি করলো, কাযাফতুহু ফিন নার, আমি তাকে জাহান্নামে নিক্ষেপ করব। এই জন্য সীমালঙ্ঘনকারী, অহংকারী, গর্ব এবং দাম্ভিকতা যারা প্রকাশ করে, এই লোকদের জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। যদিও তারা আমলকারী হয়, যদিও তারা আমল করে, আল্লাহ তাআলা বলেন আমি তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করব। এবং অন্য বর্ণনায় আসছে আলকাইতুহু ফি জাহান্নাম, আমি তাকে জাহান্নামে নিক্ষেপ করব। ওয়া আদখালতুহু জাহান্নাম, অন্য রিওয়ায়াতে আসছে আমি তাদেরকে প্রবেশ করাবো জাহান্নামে। ওয়া আলকাইতুহু ফিন নার, বিভিন্ন রিওয়ায়াতে বিভিন্নভাবে আসছে। মূল কথা হচ্ছে, এবং সহিহ মুসলিমের হাদিস এবং হাদিস অন্যান্য ইমামরাও বর্ণনা করেছে, ইমাম আহমদ, আবু দাউদ, ইবনে মাজাহ, ইবনে হিব্বান। মূল কথা হচ্ছে যে ব্যক্তি অহংকার করলো, গর্ব করলো, সেই ব্যক্তি জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়টি আরো সুন্দর করে বলেছেন, লা ইয়াদখুলু জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন কিবর। ওই ব্যক্তি কোনোদিন জান্নাতে প্রবেশ করবে না যার অন্তরের ভিতরে সামান্যতম, যে ব্যক্তির অন্তরের ভিতরে সামান্যতম অহংকার আছে, গর্ব আছে, দাম্ভিকতা যার ভিতরে আছে সামান্যতম, মিসকাল যাররা, এর মানে হচ্ছে একেবারে সামান্য বালুকণার মতো, সামান্য বালুকণার মতো অহংকার যে ব্যক্তি অন্তরের ভিতরে আছে, লা ইয়াদখুলুল জান্নাহ, সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। আপনি নিজেকে নিজে হিসাব করে দেখুন যে আপনার ভিতরে আসলে কি অবস্থা। আমাদের অনেকের অবস্থা এমন, শুধু কি বালুকণা, অহংকারের কারণে মানুষকে আমরা মানুষ মনে করি না। অনেকে পোশাক নিয়ে অহংকার, অনেকে চেহারা নিয়ে অহংকার, অনেকে বংশ নিয়ে অহংকার, অনেকে পয়সা নিয়ে অহংকার, অনেকে ক্ষমতা নিয়ে অহংকার, অনেকে সামাজিক পজিশনের কারণে অহংকার, অনেকে আপনার ভালো চাকরি করে এই জন্য অহংকার। মনে রাখতে হবে মান কানা, যে ব্যক্তি মান কানা ফি কলবিহি মিসকালু যাররা মিন কিবর, যে ব্যক্তি অন্তরের ভিতরে এই যাররা পরিমাণে অহংকার থাকবে, লা ইয়াদখুলুল জান্নাহ, সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। প্রিয় ভাইরা, সুপ্রিয় বন্ধুরা, ভালো করে জেনে রাখুন, প্রচুর ইবাদত করতে পারেন, কিন্তু এই অহংকার, এই গর্ব আপনার সকল ইবাদতকে বরবাদ করে দিবে। আপনি তাহাজ্জুদ নামাজ পড়তে পারেন, আপনি অনেক বড় আলেম হতে পারেন, কিন্তু এই অহংকার আপনাকে জাহান্নামে নিয়ে ছাড়বে। আপনি প্রচুর পরিমাণে ইবাদত করার পরেও এই অহংকার আপনাকে জাহান্নামে পাঠিয়ে দিবে। সুতরাং এমন ইবাদত আমরা কেন করবো যে ইবাদতের কারণে আমি জান্নাতে যেতে পারবো না, এই অহংকারের কারণে। সুতরাং ইবাদত অবশ্যই করতে হবে, তবে অহংকার ছেড়ে দিতে হবে, সীমালঙ্ঘন ছেড়ে দিতে হবে।
মানুষকে তুচ্ছ-তাচ্ছিল্য করা যে চরিত্র এবং অভ্যাস সেগুলো ছেড়ে দিতে হবে। আল্লাহ তাআলা বলেন ফাদখুলু আবওয়াবা জাহান্নাম খালিদিনা ফিহা ফালাবিসা মাহওয়াল মুতাকাব্বিরিন। আল্লাহ তাআলা বলেন ফাদখুলু আবওয়াবা জাহান্নাম, তোমরা জাহান্নামের দরজা দিয়ে প্রবেশ করো, খালিদিনা ফিহা, সেখানে তোমরা চিরস্থায়ী হবে। আর ফালাবিসা মাহওয়াল মুতাকাব্বিরিন, মুতাকাব্বিরিন বা সীমালঙ্ঘনকারী বা দাম্ভিকদের স্থান, থাকার স্থান কতই না নিকৃষ্ট। আল্লাহ তাআলা বলেন ফালাবিসা, কতই না নিকৃষ্ট, কতই না নিকৃষ্ট। ফালাবিসা মাহওয়াল মুতাকাব্বিরিন, সীমালঙ্ঘনকারীদের থাকার স্থান কতই না নিকৃষ্ট। আল্লাহ তাআলা বলেন অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন কিলা দুখুলু আবওয়াবা জাহান্নাম খালিদিনা ফিহা ফাবিসা মাহওয়াল মুতাকাব্বিরিন। আল্লাহ তাআলা বলেন কিলা, তাদেরকে বলা হবে উদখুলু আবওয়াবা জাহান্নাম, তোমরা জাহান্নামের দরজা দিয়ে প্রবেশ করো, খালিদিনা ফিহা, এবং সেখানে তোমরা চিরস্থায়ী হও, ফাবিসা মাহওয়াল মুতাকাব্বিরিন, এবং এই সীমালঙ্ঘনকারীদের থাকার স্থান কতই না নিকৃষ্ট। তবে প্রিয় ভাইরা, সুপ্রিয় বন্ধুরা, অহংকার মানে এই নয় আপনার সুন্দর পরিচ্ছন্ন পোশাক পরিধান আপনি করবেন, এটা অহংকার নয়। কেননা আল্লাহ তাআলা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার বলেছিলেন ইন্নাল্লাহা জামিলুন ইউহিব্বুল জামাল, অর্থাৎ আল্লাহ তাআলা সুন্দর এবং তিনি সৌন্দর্যকে পছন্দ করেন। কেন সাহাবায়ে কেরাম বলছিলেন যে আমাদের অনেকেই আছে এমন যারা ভালো পোশাক বা সুন্দর পোশাক পরিধান করতে পছন্দ করে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এটা অহংকার নয়। কেন আল্লাহ তাআলা সুন্দর, তিনি সুন্দরকে পছন্দ করেন। তবে অহংকার হচ্ছে আল কিবরু বাতরুল হক ওয়া গামতুন নাস, অহংকার হচ্ছে হককে গ্রহণ না করা, সঠিক জিনিসকে গ্রহণ না করা, আর মানুষকে তুচ্ছ-তাচ্ছিল্য করা, মানুষকে ইহতিকার করা, লাঞ্ছিত করা। এর মানে হচ্ছে হককে যারা গ্রহণ করে না আর লোকদেরকে যারা তুচ্ছ-তাচ্ছিল্য করে, এটি হচ্ছে অহংকার। আপনি সুন্দর পোশাক পরবেন, ভালো পোশাক পরবেন, আতর সুগন্ধি ব্যবহার করবেন, এটাকে নিষেধ করা হয়নি, বরং ইন্নাল্লাহা জামিলুন ইউহিব্বুল জামাল, আল্লাহ তাআলা সুন্দর, তিনি সৌন্দর্যকে পছন্দ করে। আমাদের অনেক লোকের ধারণা, এক শ্রেণীর লোকদের ধারণা নোংরা পোশাক পরে করবে, চলাফেরা করবে, এটা মানে বুজুর্গের আলামত, এটা উলিয়াদের আলামত, ভালো পোশাক পরবে না, সবসময় নিকৃষ্ট, ধিকৃত এবং সেরা জামা পরবে, ছিঁড়া জামা পরবে, স্যান্ডেল এরকম উল্টা পাল্টা বারবার সেলাই করে পরবে। ভাবসাবটা এমন যে এগুলো আল্লাহ তাআলা খুব পছন্দ, আল্লাহ তাআলা এটা পছন্দ করেন। আপনার থাকলে আপনি ভালো ভালো পোশাক পরেন, না থাকলে সেটা ভিন্ন কথা। সুন্দর পোশাক পরবেন, আতর সুগন্ধি ব্যবহার করবেন। ইন্নাল্লাহা জামিলুন ইউহিব্বুল জামাল, আল্লাহ তাআলা সৌন্দর্যকে তিনি পছন্দ করেন। সুতরাং অহংকার হচ্ছে মনের ব্যাপার, ভালো পোশাক পরিধানের ভিতরে কোনো নিষেধাজ্ঞা নাই। আসুন আমরা এই বিষয়গুলো জানার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি। আর যাদের ভিতরে অহংকারের সামান্যতম অংশ এখনো বাকি আছে, আমরা অহংকার ছেড়ে দেওয়ার চেষ্টা করি, বিনয় হওয়ার চেষ্টা করি, জান্নাতের পথকে সুগম করার চেষ্টা করি। জান্নাতে যাওয়ার পথে এই অহংকার যেন কখনো প্রতিবন্ধক না হয়। অহংকার করার কারণে আমরা যেন জান্নাত থেকে বঞ্চিত না হই। এই অহংকারের কারণে আল্লাহ তাআলা আমাদের সকলকে বিনয়ী হওয়ার এবং অহংকার ছেড়ে দেওয়ার যোগ্যতা এবং তৌফিক দান করুন। آمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل وسلم وزد وأنعم وبارك على عبدك ورسولك محمد وعلى آله وصحبه. اللهم أعز الإسلام والمسلمين، اللهم أعز الإسلام والمسلمين، اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين وانصر عبادك الموحدين. اللهم عليك باليهود الغاصبين، اللهم عليك بالنصارى والملحدين، اللهم عليك بالعلمانيين والشيوعيين، اللهم عليك بالروافض والشيعة يا رب العالمين. اللهم يا قوي يا عزيز، اللهم انصر إخواننا المجاهدين المستضعفين في سبيلك في كل مكان. اللهم انصرهم، اللهم ارحمهم، اللهم قوي عزائمهم، اللهم ثبت أقدامهم يا أكرم الأكرمين يا ذا الجلال والإكرام. إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. فاذكروا الله العظيم الجليل يذكركم واشكروه على نعمه يزدكم ولذكر الله أكبر والله يعلم ما تصنعون.